মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 21 অগস্ট আর এখন বাজে 8টা, ঠিক আছে। আর এই যে চা নিয়ে বসেছি, আরেকজনও বসেছে চা নিয়ে। আর রাকা ম্যাডাম ঘুমাচ্ছে, আজকে স্কুল। আর এক্স্যাক্টলি 1 মাস বাকি, 1 মাস বাকি। বলো তো কিসের? মহালয়ার। সো 21শে অগস্ট 21শে সেপ্টেম্বর, এটা মনে করিয়ে দেওয়ার জন্য, বিকজ ওই ভাইবটাই আসছে না যে পুজো আসছে, ঠিক আছে। আমি ওই জন্য ভাবছি যে আর 1 মাস পুজো, কিছুই সেইটা মানে ফিলিংসটাই আসছে না। এখানে থেকে কোনোদিনই ফিল হয় না। এটা আমাদের 3rd টাইম, মানে গুয়াহাটিতে থেকে আমরা দুর্গাপুজো সেলিব্রেট করব। হ্যাঁ, এখানে থেকে একটু কমই ফিল হয়, সেরকমটা ফিল হয় না। 4th পুজো, হ্যাঁ, বাট আমরা গুয়াহাটিতে স্পেন্ড করব 3rd, বিকজ মাঝে একটা বছর আমরা বাড়ি গেছিলাম। 2023-এর দুর্গাপুজোটা আমরা বাড়িতে কাটিয়েছিলাম, কিছুদিন কলকাতায়, কিছুদিন রূপনারায়ণপুরে। তো সেই পুজোটা বেশ ভালো গেছিলো। তাছাড়া বাকি 3টে পুজো এখানে, মানে এই পুজোটা নিয়ে হবে আর কি। তো যাই হোক, সেরকম কিছু ফিলিংস আসছে না, তাই নিজেকে মনে করানোর জন্য আর কি বললাম যে আর 1 মাস বাকি। আজকে 21শে অগস্ট, আর 2 তারিখের মধ্যে তো পুজো শেষ। তো এরকমই মনে হয় বৃষ্টি বৃষ্টি থাকবে। গুড মর্নিং। লিটারেসি বুকস, আচ্ছা ওয়েট করো। হিন্দি বুক তো বলেনি, হিন্দি রাইম বুক বলেছে, মানে এই বইটা। এখানে 5 পিস পরোটা দিয়েছি, খেয়ে নেবে। এখানে আলু ভাজা আছে, এই যে আলু ভাজা, আর হচ্ছে কিশমিশ। ওকে, বুঝেছো? হ্যাঁ, আমি কি জানি, তো তুমি বুঝিয়ে দেবে আমাকে। নাও। আচ্ছা, ও খাচ্ছ? রাখা, জলটা নিয়ে যা, জলটা নিয়ে যা। রাকার স্কুল ব্যাগ রেডি, আর এদিকে জুতো পরা চলছে। হ্যাঁ, মা দুর্গা, ঠিক। রুটি আর কুমড়ো আলুর ভাজা তো হয়ে গেছে। একটা কিউই আছে, এটা দেখি কেটে নিই, তারপর টিফিনটা বেড়ে দিই। সুদীপ তো মিটিংয়ে বসে গেছে অফিসে। বাজে 10টা 20, আর টিফিন খেয়ে আমি ঘরটার একটু গুছিয়ে নিলাম। এবার রান্নাঘরটা একটু সামলে তারপর আমি চান করতে যাব। আজকে 2nd ডে চলছে, তাই জন্য এমনিতেই এনার্জিটা আমার একটু ডাউন। আর মানে কাজে এনার্জি পাচ্ছি না, কিছুই করতে ভালো লাগছে না। মনে হচ্ছে চানটা করি, তারপর রান্নার জোগাড়টা করি। ব্যাস, আজকে কাচাকুচিও করতে ইচ্ছা করছে না। আর সকাল সকাল রাকাকে এই ঘুম থেকে উঠিয়ে টিফিন খাইয়ে রেডি করে পাঠানো মানে খুব কষ্টকর। অবভিয়াসলি বাচ্চাদের ঘুম পায়, বাচ্চারা মানে যেতে চায় না, বাট ওটা তো করতেই হবে। সেই জন্য রাকারও সকাল সকাল প্রচুর ট্যান্ট্রামস থাকে। তারপরে আমার কাজের তাড়াহুড়ো থাকে, টিফিন বানানো থাকে, সুদীপের অফিসে বসার থাকে, সব কিছু নিয়ে মানে একদম মানে হচপচ হয়ে যায় সকালটা। এই একটু জাস্ট টাইম পেলাম একটু রিল্যাক্স করার 5 মিনিট। তো যাই হোক, এখন ভাতের হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেবো। ভাতের হাঁড়িটা ইউজুয়ালি আমাকেই মাজতে হয়, কারণ রাতে ভাতটা শেষ হয় আর ময়নার আস্তে আস্তে তো অনেকটা দেরি। তো ওই জন্য ভাতের হাঁড়িটা আমাকে মেজে ভাতটা বসিয়ে দিতে হয়।
ऑलरेडी नॉर्थ ईस्ट जो है मैं उधर वाला एरिया कवर करता हूँ। চান হয়ে গেল আমার। কটা বাজে? 11টা বাজে। দেখো। 11টা বাজে। দেখেছো? এই ঘরে যে ওই ঘরে আমি থাকতাম তখন 3টের সময় আমার চান হতো না। আর এখন এখানে হ্যাঁ, এইখানে আমার 10:30। ভাত হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে, অল এবার ডান। আমি ডাল আর তরকারিটা বানাবো। ব্যাস। ভিডিওটা এডিট না হয় তাহলে আবার শেষ। আমি এগুলো শর্ট ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, লোকেরা এমনি বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। না না, ভালো করে এডিটিং হবে। এদিকে উচ্ছে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে পেঁপে ভাজা। ভেন্ডিটা আগে ধুয়ে নিই, তারপরে কাটবো। সো এখানে আপাতত উচ্ছে সেদ্ধটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পেঁপে ভাজা হয়ে গেছে, এটা সকালের কুমড়ো আলু ভাজাটা। আর এখন ভেন্ডি আলুর তরকারিটা বসাবো, ওই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। সো তরকারিও হয়ে গেল, আর ডালটা করলাম, মুসুর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল। বাজে এখন 12:30। এবার একটু আমি রেস্ট নিতে পারবো, সব কাজ কমপ্লিট। এর একটার সময় ম্যাডাম আসবে, রাকা রানী এসে ব্যাস বায়না শুরু। 2-3 ঘন্টায় রেস্ট, তারপরে বায়না, কান্না কাটি, জেদ সব। আজকে ভগবান জানে কেন খিদে পেয়ে গেছে বড্ড। 1.5খানা রুটি খেলাম। খাবে তুমি বিস্কুট? চকলেট বিস্কুট ভাই, চিনি দেওয়া চকলেট বিস্কুট খেতে ইচ্ছে করছে। বাপরে বাপ, তোমরা ভাবে যে আমি কি করছি। আমি একটা মাগো, পুরো জামা ফামা ভিজে গেল, নাকে জল ফল ঢুকে। আমি একটা স্ট্যান্ড আপ কমেডির এপিসোড দেখছিলাম গড অফ কাপুরের। ও বাপরে বাপ, মানে মানে কি ভুল করে আমি তখন জলটা খেয়েছি। সুদীপও নেই, সুদীপ রাকাকে আনতে গেছে। বাপরে, চোখ দিয়ে জল ফল আমার বেরিয়ে গেল। গৌরব কাপুর মানে এত হাসায় না। এক্ষুনি আমি যা বিষুম খেলাম না, পুরো মানে কাস্তে কাস্তে আমার মানে ওরে জানটা বেরিয়ে গেল। দে শুটা খুলে দিই। ওইখানে কমেডি শোতে বলছে আব্বা ডাব্বা চাব্বা। তুমি জানো এটা আব্বা ডাব্বা চাব্বা? তো বাবুটা কত মিস করেছি আমি। ছোনাটা আমার বাবুটা। ম্যাডামের হয়ে গেল চান, চালিয়ে দিতে হবে টিভি। কি দেখবি টিভিতে? মনে আছে নডি নডি আগায়া নডি। রাকার খাবার নিয়ে বসলাম, শসা, ডাল, পেঁপে ভাজা আর ভেন্ডি আলুর তরকারি। রাকাকে খাওয়ানো হয়ে গেল। আর এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে এরকমই দেখা যাচ্ছে আপাতত। ওদিকে খাবার বেড়ে নিলাম। আর এই বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছে। সুদীপ একটা মিটিংয়ে আছে, বললো 5 মিনিট পরে আসছি। আমি এই জানলাটা দিয়ে এই মানে ভিউটা দেখতে এত ভালো লাগছে, এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাটিতে আমি আর রাখা খেয়ে নেবো, অল্প একটু তুলে রাখলাম নতুন দই বসানোর জন্য। তো বাজে এখন 3:10। আর আমার শরীর চলছে না। আজকে ময়নার দুধ দিয়ে দিল, বিকালে উঠে আমাকে ঘরটা ঝাড় দিতে হবে। সুদীপকে বললাম তুমি ওই ভেতর ঘরটাতেই থাকো, ওই ঘরটা একটু খোলামেলা তো, অফিসের কাজ করবে, তো ব্যালকনিটাও আছে, হাওয়া টাওয়া দিচ্ছে, একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে। আর আমি আর রাখা এই সামনের ঘরটায় একটু শোবো। আজকে রাখাকে বলেছি আজকে ঘুমাতে হবে, তো এই দইয়ের বাটিটা নিয়ে বসেছি। আমি আর রাখা দই খেয়ে তারপরে ঘুমাতে যাব।
6টা আর ঘুম থেকে উঠে অনেকটাই ফ্রেশ আর মানে এনার্জেটিক লাগছিল। তো পুরো ঘর আমি ঝাড় দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। এবার রাকা এখনও বাবার কোলে আদর খাচ্ছে। সুদীপ তো অফিসে বিজি। আমি এখন যাব চা বানাতে, একদম আদা দিয়ে কড়া করে চা বানাবো। আর সারা দুপুর বৃষ্টি হয়েছে, তাই আজকে পার্কেও যেতে পারিনি, নাহলে 5টায় উঠে পার্কে যেতাম। তো কড়া করে চা বানাই, তারপরে চা খেয়ে মুডটাকে একদম ফ্রেশ করি। চলো। That's why. Okay. তো আমরা একটু হাঁটতে যাচ্ছি নিচে। ওকে, আর নেব হচ্ছে একটু ব্রেড কালকে ব্রেকফাস্টের জন্য। সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বোরিং লাগে। তারপর আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, স্যার সারাদিন কাজে বিজি। কালকে আবার শিলং যাবে, আবার বৃষ্টিও হবে বলছেন, ওই জন্য আমি একটু ব্রেড নেব। ও তুমি অত সকালে বেরোবে? তাহলে রাকাকে আমাকে পৌঁছাতে যেতে হবে। চলো রাকা। তো এইটা হচ্ছে, এই যে বলি না যে পাশে একটা দোকান আছে, সো এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্সটা, আর পাশে এই দোকানটা আছে, এখান থেকে নিলাম। সো বাজে এখন 8:30 আর হেঁটে হেঁটে আমরা চলে এলাম। ভালোই ঘেমে টেমে গেছি। অ্যান্ড এই একটু হাঁটলেই না মানে শরীরটাও অনেকটা বেটার লাগে, মনটাও ভালো লাগে। মানে সারাদিন ঝিমিয়ে থাকার পর এই সন্ধ্যেবেলা থেকে আমার মানে কি বলবো, শরীরটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি আমি ব্লগটা এন্ড করে এখন আমি এডিটিংয়ে বসবো। এটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে আজকে আমি ব্লগটা এডিট করে পোস্ট করতে পারবো কিনা। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শেষ হলো। আর রাতে তো আর কিছু নেই, ডিনার। আর কালকে শুক্রবার, কাল সকাল সকাল সুদীপও বেরোবে, রাকার স্কুল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।